পবিত্র ইমামবাড়া শরীফ। আর উদ্দেশ্য হচ্ছে আজকে পবিত্র মহরম মাসের প্রথম দিন। এই পবিত্র মহরম মাসের প্রথম দিন আমরা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের আজাদারি আশরা দিনে আজাদারি এবং কি এই 10 দিন আজাদারি করার জন্য আমরা এই প্রথম দিন প্রস্তুতি নিই, ঠিক কিনা? তা আমরা এই 10 দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদারি করি তাহার মহব্বতে, ঠিক কিনা? অবশ্যই তার মহব্বতে আমরা তার আজাদারি করি। হাদিসে এরকম বর্ণিত হয়েছে যে যাহারা এই মদিনা শরীফের ঘটনা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সময়ের ঘটনা, মদিনা শরীফের লোকজন বলতেছে মহরমের চাঁদ উঠলে আমরা কেউ দেখতে যেতাম না। মহরমের চাঁদ উঠেছে কিনা আমরা তো কেউ দেখতে যেতাম না। মহরমের চাঁদ উঠলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ঘর থেকে এত জোরে জোরে কান্নার আওয়াজ আসতো, চিৎকার আসতো যে আমরা ওই কান্নার আওয়াজ শুনে বুঝে যেতাম যে মহরমের চাঁদ আকাশে উঠেছে। তাহলে এই চাঁদটা, এই মহরমের মাসটা যে কত ফজিলতপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ। মা খাতুনে জান্নাত বলতেছে, হে আমার হুসাইনের প্রেমিকেরা, তোমরা আমার হুসাইনের জন্য কাঁদো, এর প্রতিদান আমি হাসরের ময়দানে বকশিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তা হুসাইনের জন্য যে কাঁদবে তার কাঁদার পুরস্কার মা খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইমাম পাকেরা তাদেরকে হাসরের ময়দানে বকশিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছু বৃথা যেতে পারে, কিন্তু ইমামে হুসাইনের আজাদারি কখনো বৃথা যাবে না। ইমামে হুসাইনকে যারা মহব্বত করবে, এই মহব্বতকারীদের এই মহব্বত কোনোদিন বৃথা যাবে না। একজন মানুষ হাজার হাজার বছর ইবাদত করবে, যদি হুসাইনের মহব্বত তার মধ্যে না থাকে, আহলে বাইতের মহব্বত যদি তার মধ্যে না থাকে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আহলে বাইতের মহব্বত নিয়ে, ইমামে হুসাইন পাকের মহব্বত নিয়ে সকলে ইবাদত করতে হবে। তা আমরা এখানে যারা কাশেফ ভাই আছি, যারা ইমামে হুসাইনের আজাদারি করার জন্য বের হয়েছি, আমরা যেন সেই মওলা হুসাইনের আদর্শকে বুকে ধারণ করে, মওলা হুসাইনের মহব্বতকে বুকে ধারণ করে এই 10টা দিন মওলা হুসাইনের আজাদারি করতে পারি। আমাদের দেখে যেন মানুষের মনে হুসাইনের সেই কারবালার শোক মনে পড়ে, আমাদের দেখে যেন মানুষ বিভ্রান্ত না হয়, আমাদের দেখে যেন মানুষ পথভ্রষ্ট না হয়, আমাদের যেন কেউ বদনাম না করতে পারে, আমরা সেই দিকে খেয়াল রাখবো। এই কাশেদের দলটার খুব গুরুত্বপূর্ণ দল। এখানে যারাই সদস্য আছেন, যারাই যাইতেছেন, খুব মনোযোগ সহকারে খুব খেয়াল রাখবেন এখানে যেন আপনারা কোনো রকম বেয়াদবি না করেন। এই বেয়াদবির ছাড় কখনোই পাবেন না। মহব্বত করা যতটা ফজিলতপূর্ণ, এই বেয়াদবি করা তার থেকেও বেশি গজবের কাজ। এই জন্য আপনারা এই দিকে খেয়াল রাখবেন, সকলে ইমাম হুসাইনের শোকে শোকাহত থাকবেন, আর এই মহরম মাসে কেউ হাসবেন না। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছে, আমার পিতাকে মহরম মাসে কোনোদিন হাসতে দেখিনি। ওনারা কেউ হাসে নাই, আমরা আজকে হাসি। খবরদার মুহিব্বানে হুসাইন, এই মহরম মাসে তোমাদের দাঁত যেন বের না হয়, তোমরা যেন না হাসো। ইমাম হুসাইনের শোক যেন তোমাদের মুখের মধ্যে দেখা যায়। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।